আর যাওনি গো, আমার চাকরি আছে গো, আমার চাকরি আছে। হ্যালো, হ্যাঁ কে বলছেন? আচ্ছা, হ্যাঁ কত টাকা লাগবে? 2 লক্ষ টাকা? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। আরে না রে বাবা, আমি 2 লক্ষ টাকা আমি তোমাকে দেবো তো বলছি। হ্যাঁ পিছিয়ে আসা দরকার নেই, পিছিয়ে আসা দরকার নেই। আরে হ্যাঁ বেতনের টাকা আছে, এই মাসে বেতন তো আবার ঢুকবে। না না, স্কুল স্কুল আমি যাইনি 15 দিন। আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি কি প্রত্যেকদিন স্কুল করার জন্য নাকি? কি বলছেন? না 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 না, এই মাসে 2-3 বার করে আমি যাই, বেশি যাই না। হ্যাঁ বেতন আমার কেউ আটকাতে পারবে না। না না, ওতে কোনো অসুবিধা নেই। ঠিক আছে 2 লক্ষ টাকা, ঠিক আছে পাঠিয়ে দেবো, পাঠিয়ে দেবো। ভালো চ্যানেল দুটো বন্ধ করে দি, বাজারেও যাইতে কইতে হবে, বেলা হয়ে গেল। কি করে দেখি তো লোকটা। আর কতক্ষণ বসে রইবে? বাজার টাজার যাও, বাজার টাজার লাগবে যে, রান্না করবো, বেলা হয়ে গেল তো। মাছ বাজার নু মাছ লইছো, ইলিশ মাছ লইছো। বাজার বাজার ভালো লাগে। কি বাজার নিয়ে আসতে হবে? একটু ইলিশ মাছ লইসবা, একটু খাসি লইসবা। এই গরম তো প্রচুর পড়ছে, একটু ঠান্ডা ঠান্ডা লইসবা। লাও বাজার ব্যাগ ধরো। কি বাজার হো, বাজার যাবে না? তুই খাসি মাংস, ইলিশ মাছ, এমনি চলা দেন না। আমার মোটামুটি কত টাকা হয়েছে ঠিক নেই। মাস্টারের ও কথা, মাস্টার মশাই যে তুমি। আরো কি বাজলো, ওটা উঠবো তো। প্রত্যেকদিন বাজার আর বাজার। পট করে আসবা। মাস্টার হয়েছে বলে একেবারে কি হয়েছে একেবারে, আমি তো মাস্টারের বউ, আমার কি কোনো এ নেই নাকি? দেখি একটু টিভিটা দেখে কিটা হট। কি রোদ দেখছো, চিচিড়ে রোদ 11টার সময়। কি বাজার করতে যাইতে বলতে, কি বাজার করবো কত ভালো লাগেনি আমার জন্য কিছু। নিশালা পয়সা কুড়ি টুড়ি কম, আর বাজার আর বাজার। তো দূর হাঁটে হাঁটে যাবো, হিসাব খরচা, ভালো লাগেনি আমার। আমার সময় ভাই, হ্যাঁ কিরকম আছো? ভালো আছি, যে এত গরম গরম কন্ডিশন সত্যি, কিন্তু বর্তমান টেম্পারেচার কত জানো? আজকের আমি টিভিতে দেখছিলি 42°C। হ্যাঁ আমাদের এদিকে একটুকু 42 চলছে, কলকাতার দিকে ওদিকে তো আরো বেশি, আরো বেশি। থাকা যাচ্ছে না গো। আবার তোমার চাকরি টাকরি খবর কি গো? কেন? আরে কি শুনেটি নাকি কি সব চাকরি টাকরি কি বার্তা হয়ে যাবে কটিভি? শোনানি আমি 3 মাস টিভিতে টাকা ঢুকাইনি। টাকা ঢুকাওনি? না কি আমি সবসময় দেখি ঠিক, সবাই কয় পাড়ার লোকেরা তোমার ঘরে নাকি বৌদি নাকি সবসময় টিভি রিপোর্টই দেয়। ও লক্ষ্মীর ভান্ডারে ও ঢুকিয়েছে বলে ও দেখে, আমাকে দেখতে দেয়নি। দেখতে দেয়নি? না, ও লক্ষ্মী ভান্ডারের টাকা ও লিয়া করে টিভি পয়সা মারছে। বাড়ি চকুমা, বাড়ি চকুমা বাজার করতে যাবো। ও সংসারে তাহলে বসা পড়ছে তাহলে। আর কৌকে নিয়ে হ্যাঁ দাদা, তুমি যত চাকরি করো না কেন, সংসারের বোঝা তোমাকে কিন্তু বইতে হবে। কৌনি আর যাও 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 যাও। তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। ও বাবু, চাকরি কি গো? চাকরি সে বুঝতে পারছো, পরে বুঝতে পারছো। কি করলো রে সারা, টেনশনেও পড়ে আলি। চাকরির কথা কি গডে, ওগা ফাউ কথা। কি চাকরি কি? আর আমি ঘুষ দিয়ে চাকরি পেয়েছি, আমার অত টেনশন নেই।
কি ও ঠিক আছে। কি চাঁদি ফাদা গরম রে, সবজি কা মোটামুটি বিক্রি করে দিলে ঘরে ঢুকে যাবো। ও রে, কাঁচা কাঁচা সবজি চাইলো গো, একদম টসটসে কাঁচা গো, তুই বাড়াও না গো, বিক্রেতা কোনো রকম পাই যাই বাড়াইও নি অথবা। এ সবজি, কাঁচা কাঁচা সবজি, টাটকা টাটকা সবজি, গরমে শুকলা সবজি। শালা কেউ একটু বাড়ায়নি রে, কটা মাল আছে বিকে দিলে বাড়া ঘরে যায় ঢুকে যায়। দুঃসা গরিবের এই হচ্ছে দশা। ও বৌদে, ও কচি কচি বৌদি, কচি কচি জিনিস আছে গো, টাটকা টাটকা জিনিস। শালা কচি বৌদি গেলে আসলে পিঠা খাবো নাকি, কচি জিনিস বিকতে হয়েছে। ও মাস্টার দা, শোন শোন শোন, ব্যাগ হাতে আছে, বাজারে বাড়িছো নাকি? লো না, আমার কাছে এগাত্রকো লো না গো, ভাইরে টাটকা টাটকা মাল আছে দেখো। ঠিক কথা কইলি বা, উঠিটা নিয়ে নিলে ভালো হতো, তো কম দাম। হেভি কম দাম ভাই উঠিটা নিয়ে নিলে ভালো হতো, বাজারে যাইতে ইচ্ছা নেই জানো আমার। যাওয়ার দরকার নেই, তো অনেক কিছু আছে দেখিটি। কি রে পেঁয়াজ ও কটা আছে পেঁয়াজ? যা আছে তোমার হয়ে যাবে। আচ্ছা সে যাই হোক, আমি কটি আলুর কুইন্টাল কত করে? কুইন্টাল নেবো দাদা, মোটামুটি আজকে রাধার মতো লো, আমি কুইন্টাল না হয় কাল ধরে পৌঁছে দেবো তোমার। সে হোক, আমি কুইন্টাল এখন কত করে চলছে? 1600 টাকা বস্তা আর কি। 1600 টাকা বস্তা? ওই 1 কুইন্টাল আর কি। কুইন্টাল আর 1600 টাকা বস্তা। শালা আইস মনে হয় পুরো মুনাফা লুটে আলু রে, 1 কুইন্টাল আলু একসাথে বাড়ি যাবে। সে হোক, 250 গ্রাম আলু দে। 250 গ্রাম? হ্যাঁ, আরে আমি কুইন্টাল দামটা জিজ্ঞেস করলি, তুই কি মাথা খারাপ নয়? 250 গ্রাম আলু দে। আরে আদা কত করে? আদা 2500 টাকা কিলো। ওটা একটু ভেঙে দে তো, ওটা একটু ভেঙে দে। দেবো মাছটা দাও, মালটা ওটা মালটা দাও। তুমি কিলো যে সব কুইন্টালে মোটে যাওনি, তুমি 200-250 করে নেবো। তুমি শালা হেভি গিফট আছো আমার সাথে, তোমাকে ডাকা আমার ভুল হয়েছে। তুমি আমি কি করি, সব বাস্তবে নি, ব্যাগ পাতো। আমি তোমার অভ্যাস যাই, হ্যাঁ টাকা ছানা হয়নি, স্বামী স্ত্রী দুজন এলো, 1.5 টাকা দেবো একটা আলু দিয়েছি। হ্যাঁ তোমাকে মাপিয়া দেওয়া লস। এটা বড় কোয়া হবে, ছোটটা লো। একটা কোয়া দাও, ওটা তোমার বেশি হবে, 2 দিন হবে তো। রসুন একটা, আমি পেঁয়াজ গোটা দিই তাহলে তো 2 টাকা লাগবে নি, একটা নিয়ে যাও, 1 টাকা দেবো। আচ্ছা ও একটা একটা করে, ঠিক আছে। শুধু আবার 2 টাকা, গরমে লেবু টেবু লাগবে? ও অনেক দাম। না 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 না, নিতে হবে। আম তো অনেক কম দাম মনে হয়। ও মাত্র 350 টাকা কিলো। 2 টাকা দেবো। কিপটা চুদি গান মারিতে আসছে বাড়া। সবজি টবজি কিছু দেবো নি? একটা ঢ্যাঁড়স লো। ঢেঁড়স? হ্যাঁ। ঢেঁড়স কেজি কত করে? 50 দেবো, রাখো। 50 পয়সা? হ্যাঁ, কেজি জিজ্ঞাসা করে বাড়া, আমার উপরে হাঁটা টাকা নিয়ে দেবে। টাকা তো 5 টাকা তো। খুচরা পয়সা নেই রে। বাকি নাকি? আমি বলি যে তো ঘর দেখিছু। হ্যাঁ। ঘরেও টাকা নেই। আমি বলি বেতনটা ঢুকু, হ্যাঁ আমি ঢুকলে তোকে যাও যাও যাও, পুরো দিমাগটা খারাপ করছে। কচি হ্যাঁ, মুড়ি খাবো, করে শশা দে। এমনি দে, আরে অদগা বাজার করলে একটা শশা দেবো নি। কাল কিন্তু 6 টাকা দেবো। শশা লিয়া। আমি বলছি আদাটা টুকু দে। সত্যি? কাল কিন্তু 7 টাকা দেবো। মোট 7 টাকার বাজারে যা। যাও যাও যাও, মাথা আর গরম করাও নি, এই রোজ বানায় এমনিতে। আর কোনো বাজার করবো না, ঘর পালিয়ে যাবো। বানা বালের মাস্টার। তো মাস্টার ভালো, এছাড়া হেভি কিটটা। ও বাবা, বাজার করা যা জ্বালা রে, যন্ত্রণা। সারা রুদ্দি জন্য মাথা খারাপ হয়ে যাচ্ছে আমার। সারা বসে বসে ঘরে খাবে, বাজার করে দাও, এটা করে দাও, ওটা করে দাও। কাই গো, বাজার লাসি। তাই কি বাজার লে আসছো? ব্যাগ কিনে নো হালকা। ও বাবা, ফ্যানটা চলছে রে। ও বাবা, হ্যাঁ তুমি ভাবছো একটু জল টল এসো, জল টল এসো। ও বাবা রে বাবা, ও
একটা আলু, একটা পেঁয়াজ, একটা রসুন। তুমি, আমি তোমাকে যে কইলি মাংস লে আসতে, মাছ লে আসতে, ঠান্ডা লে আসতে, সেগা খাই। আজকে রোববার, কোনো দোকান খোলা নেই, মাংস দোকান আজকের ব্যাগ বন্ধ, কোনো দোকান খোলা নেই। ও একটা দোকানে ওগা পড়িয়া থাইল, সে মোটে সেও দিবে নি, আমিও ছাড়বো নি, সে মোটামুটি ওগা দিচ্ছে। হ্যাঁ, অনেক টাকার বাজার আছে, 7 টাকার বাজার আছে, তুমি কি কওগা? কাই 7 টাকার বাজার? 7 ও টাকার দুটা বাজার বাজার আছে। লে আসছো তাও পচা। হ্যাঁ, এটা কি বাজারের মধ্যে পড়ে? ওকে কি করবে দেখো, যাইনি আমি কইতে পারবো না। বাজার ব্যাগ ট্যাগ ঠিক আছে, একটা চিন্তা তো কি করতে করবে? ভালো লাগেনি আর আমার এই সংসারে, আর আমার তোমার রোয়ার ইচ্ছা নেই। আমি যে কি করব, আমার আর কোনো আমার ভালো লাগেনি কিছু, আর টেনশন আর টেনশন টেনশন। মাস্টার এসে কি টেনশন, বাজার লে আসতে কইছে, ও গা লে আসে তাও পচা গা, দেখে করে বাজার গা লে আসতে পারি না। নমস্কার, আমি ভানু আর আপনারা দেখছেন হনু চ্যানেল। আজকের চ্যানেলের বিশেষ বিশেষ খবর হলো সাগরদ্বীপবাসী তথা পশ্চিমবঙ্গের যতজন শিক্ষিত মানুষ 16 সালে টাকা দিয়া চাকরি পাইতল, তানকের পুরা ঝাড়ের বাস পুরা চলিছে। জায়গা জমিন বিকিয়া পুরা মাসের বেতনের টাকা শোধ করিয়া চাকরি বাদ হইতে চলিছে তানকের। সব সাবধানে রও, বউ বাচ্চা লে সুখে রও, আর জায়গা জমিন বিকার চিন্তা ভাবনা করো। নমস্কার। ভারতের সংবিধান ফলার প্রস্তাবনা আমার ভারতের জনগণ ভারতকে সর্বভৌম সামাজিক তান্ত্রিক। হায় হায় গো, সর্বনাশ হয়েছে গো, হায় ইয়ার। আগে টিভিতে কি দেখাতে দেখছো? কি দেখাবে? আমি কি করে বুঝবো? তোমার টাকায় তুমি টিভি পয়সা পাচ্ছ, তুমি তো আর আমাকে দেখতে দাওনি। কি করে টিভি, কি করে? আগে 2016 সালে জানে চাকরি পাইছে। প্রমোশন হয়েছে নাকি? না, তাকে চাকরি গেল। আগে তুমিও তো 2016 সালে ঘুষ দিয়ে চাকরি পাইতে, পাইছি তো। তোমার চাকরিও গেল। সে গেল বলে চাকরি, আর আমি স্কুলে যাবনি না, জানি বাদ, মানে চাকরি পাইছি, মানে ঘুষ দিয়ে চাকরি পাইছি বলে আমার চাকরি বাদ। হ্যাঁ। এই, ওখানটা উত্তম বাবুর নামটা আছে নাকি দেখো দেখি। হ্যাঁ, উত্তম মাস্টার নাম তো আছে। আছে? চলো চলো, আসো আসো আসো। উত্তম বাবু, উত্তম বাবু বাড়িতে আছে নাকি? হ্যাঁ, ঘরে আছে। উত্তম বাবু, কত বছর ধরে চাকরি করছেন? 8 বছর। 8 বছর? হ্যাঁ আপনি কি ঘুষ দিয়ে চাকরিটা পেয়েছেন? হ্যাঁ হ্যাঁ, কত টাকা দিয়েছেন? 16 লক্ষ টাকা আমি দিয়েছিলাম, দিয়ে আমি চাকরি করছিলাম। 16 লক্ষ টাকা? আচ্ছা আচ্ছা, হাইকোর্টের নির্দেশ অনুযায়ী আপনার ছুটি হয়ে গেছে। স্কুলের 4 ধারে আর না যেন দেখা যায়, বুঝতে পারছেন? আচ্ছা, আর যত টাকা পেয়েছেন এই 8 বছরে সুদ সমেত পরিশোধ করতে হবে, বুঝতে পারছেন? চলো। ওই গুলাম, আমার যে বাবা বিয়ের সময় আমাকে যে বিয়ে করতে, টিভি, ফ্রিজ,
তারপরে খাট আলমারি যে দিতল ব্যাগ আমার বাবার ধরে পৌঁছে দেবো। আর আমি এই যে চললি কাই যাবো? আমার বাবার দ্বারা যাইলি। যাওনি গো, আমার চাকরি আছে গো, আমার চাকরি আছে।